नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন মাঘ 1431, প্রথম সংখ্যা থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 62। আদি মধ্যযুগীয় কাঞ্চিপুরমের একটি গ্রন্থাগার ও তার রক্ষণাবেক্ষণ। আদি মধ্যযুগের উপান্তে তামিলনাড়ুর কাঞ্চিপুরমে একটি মন্দির বা মঠের সঙ্গে সম্পৃক্ত একটি গ্রন্থাগার এবং তার রক্ষণাবেক্ষণের চমকপ্রদ ইতিবৃত্তের সন্ধান পাওয়া যায় লেখতাত্ত্বিক সাক্ষ্য থেকে। কাঞ্চিপুরমের বৈষ্ণব অধ্যুষিত এলাকায় বরদারজ মন্দিরের উত্তর দিকের প্রাকারে তামিল ভাষায় খোদিত তামিল ও গ্রন্থ হরফে লিখিত এবং 1282 শকাব্দে 1359 থেকে 60 খ্রিস্টাব্দে জারি করা ব্রহ্মতন্ত্র স্বতন্ত্র জিয়র এর কাঞ্জিবরম লেখ থেকে প্রাপ্ত ঐতিহাসিক বিবরণী নিম্নরূপ। দ্রষ্টব্য: আয়ার এ.এস. রামানাথা, কাঞ্জিভারম, ইনস্ক্রিপশন অফ ব্রহ্মতন্ত্র ভাতন্ত্র জিয়ার, এপিগ্রাফিয়া ইন্ডিকা, ভলিউম XXV, পেজ 318। হস্তিগিরি তামিল তিরুভত্তিয়ুর গ্রামের দেবতা পরম স্বামীন বা হস্তিগিরিশ মন্দিরে তার সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় পেরুমল এবং অন্য ভট্টগণের অনুরোধ শুনে জনৈক বৈষ্ণব দাসকে ব্রহ্মতন্ত্র স্বতন্ত্র জিয়র, ওয়ান হু ইজ এ মাস্টার অব ব্রহ্মতন্ত্র উপাধিতে ভূষিত করে তাকে ওই স্থানের একটি মঠ এবং তার জমিজমা দেখভালের দায়িত্ব অর্পণ করলেন। সংশ্লিষ্ট লেখটিতে স্বয়ং ঈশ্বরের অর্থাৎ হস্তিগিরিশের প্রত্যাদেশে জানানো হল যে বৈষ্ণব দাস ও তাঁর শিষ্যগণ মঠের উপাসনা করবেন, সেখানে রামানুজ দর্শনের চর্চা জারি রাখবেন এবং এতদিন ধরে বৈষ্ণব দাস পুঁথির সম্ভার সংগ্রহ করে মঠ প্রাঙ্গণে যে পুঁথিশালা নির্মাণ করেছেন তাঁরও রক্ষণাবেক্ষণ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, চতুর্দশ-পঞ্চদশ শতকে আরকোট, চিঙ্গেলপুট ও তিরুনেলভেলি অঞ্চলের বৈষ্ণব ও শৈব মন্দিরে এইভাবে স্বয়ং ঈশ্বরের নিজের বয়ানের মধ্য দিয়ে লেখ জারি করার একটি রীতি প্রচলিত ছিল। বৈষ্ণব সাধকদের জীবনী গুরু পরম্পরায় প্রদত্ত তথ্য থেকে জানা যায় এই কাহিনীর নায়ক বৈষ্ণব দাস ছিলেন বেদান্ত দেশিকার শিষ্য। ব্রহ্মতন্ত্রের পণ্ডিত রূপে শ্রীরঙ্গমের রঙ্গনাথ মন্দির, তিরুপতি, তিরুমালা ও কাঞ্চিপুরমের বৈষ্ণব কেন্দ্রগুলিতে উত্তর ভারতের বহু পণ্ডিতকে তিনি বিতর্কে পরাজিত করেছিলেন। আলোচ্য লেখটির বিবরণ অনুযায়ী তিনি কাঞ্চিপুরমের বৈষ্ণব মঠের অধ্যক্ষ হিসাবে স্বয়ং ঈশ্বর দ্বারা মনোনীত হয়ে সেখানে বিখ্যাত দার্শনিক রামানুজের বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত চর্চা করার এবং নিজ কৃতিত্বে স্থাপিত গ্রন্থাগারে সংগৃহীত পাণ্ডুলিপি ও আনুষঙ্গিক প্রয়োজনীয় দ্রব্যের দেখভালের দায়িত্বপ্রাপ্ত হলেন। লেখটির চতুর্থ পংক্তিতে পোস্তকাঙ্গালুম এবং উপকরণাঙ্গালুম এই দুটি বিষয় রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। প্রথম শব্দ পোস্তকাঙ্গালুম এর অর্থ স্পষ্ট, পাণ্ডুলিপির গোছা বা সমষ্টি। উপকরণ আঙ্গালুম এর মধ্য দিয়ে তৎকালীন গ্রন্থাগারের অন্যতম সহযোগী উপকরণকে সূচিত করা হয়েছে, যেমন অনুলেখনের জন্য তালপাতা, লেখার উপকরণ হিসাবে শলাকা বা স্টাইলাস ইত্যাদি। কাঞ্চিপুরমের বরদারজ মন্দিরের প্রাচীরের দেওয়ালে উৎকীর্ণ এই লেখটিতে উল্লিখিত ঐতিহাসিক কাহিনী থেকে
স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আদি মধ্যযুগের অন্তিম পর্বে এই মঠকে অবলম্বন করে বিদ্যাচর্চার প্রচলন ছিল এবং মঠ প্রাঙ্গণে বৈষ্ণবদাস ব্রহ্মতন্ত্র স্বতন্ত্র জিয়র এর প্রয়াসে একটি সমৃদ্ধ গ্রন্থাগার তৈরি করে তার যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। আরও কিছু প্রাচীন ও আদি মধ্যযুগীয় গ্রন্থাগার। সমসাময়িক দক্ষিণ ভারতে মন্দির বা মঠকে বা শিক্ষাকেন্দ্রকে অবলম্বন করে গ্রন্থাগার গড়ে ওঠার এই কাহিনী একমাত্র নিদর্শন নয়। পশ্চিমী চালুক্যবংশীয় শাসক ত্রৈলোক্যমল্ল আহোমমল্লের শাসনকালে 980 শকাব্দের অর্থাৎ 980 + 78 1058 খ্রিস্টাব্দের নাগই গুলবর্গা জেলা কর্ণাটক থেকে প্রাপ্ত অন্য একটি লেখ থেকে জানা যায় যে রাজার এক সেনাপতি দণ্ডনাথ ত্রিনেত্র মধুসূদন নাগবাবী নামক স্থানের অগ্রহরের ঘটিকা স্থান অর্থাৎ শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত 6 জন সরস্বতী ভাণ্ডারিক এর দেখভালের জন্য বেশ কিছু অনুদান লাভ করেছিলেন। দ্রষ্টব্য হায়দ্রাবাদ আর্কিওলজিক্যাল সিরিজ নম্বর 8 পেজ 7। প্রসঙ্গত নাগবাবী শিক্ষাকেন্দ্রটিতে একটি গ্রন্থাগার বা সরস্বতী ভাণ্ডারের অস্তিত্ব ছিল। সেই গ্রন্থাগার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল 6 জন সরস্বতী ভাণ্ডারিক বা গ্রন্থাগারিকের ওপর। লেখটি থেকে আরও জানা যায় যে এই ঘটিকাস্থানে 200 ছাত্র বেদ এবং 52 ছাত্র দর্শনের পাঠ গ্রহণ করত। তামিলনাড়ুর ত্রিচিনপল্লী জেলায় অবস্থিত শ্রীরঙ্গমের রঙ্গনাথ মন্দিরের পূর্ব দিকে তৃতীয় প্রাচীরের গায়ে উৎকীর্ণ একটি ভগ্ন লেখতে এইরূপ আরেকটি সরস্বতী ভাণ্ডার বা গ্রন্থাগারের উল্লেখ রয়েছে। দ্রষ্টব্য মাদ্রাজ এপিগ্রাফিক্যাল কালেকশন ফর 1938-39 নাম্বার 139। এই লেখটিতে বলা হয়েছে রঙ্গনাথ মন্দিরের প্রাঙ্গণে সংযুক্ত মণ্ডপে একটি গ্রন্থাগার নির্মিত হয়েছিল এবং উক্ত মণ্ডপে বিদ্যার 3 আরাধ্য দেবদেবী হয়গ্রীব, সরস্বতী ও ব্যাস ভগবানের উপাসনার ব্যবস্থাও করা হয়েছিল। মন্দির প্রাঙ্গণের মণ্ডপে এই সরস্বতী ভাণ্ডার বা গ্রন্থাগারটির প্রতিষ্ঠা করেছিলেন জনৈক পুলপল্লী নীলকণ্ঠ ন্যায়কর, যিনি ত্রয়োদশ শতকের হৈসল বংশীয় শাসক বীর রামনাথের সমসাময়িক। এর অর্থ রঙ্গনাথ মন্দিরের চত্বরে এই গ্রন্থাগারটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মধ্যভাগে বিদ্যমান ছিল। তামিলনাড়ুর ঐতিহাসিক নগর চিদম্বরমের নটরাজ মন্দিরের সঙ্গেও খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে একটি গ্রন্থাগার বা সরস্বতী ভাণ্ডার যুক্ত ছিল এবং ত্রয়োদশ শতকের গোড়ার দিকের 2টি লেখতে প্রাপ্ত বিবরণ থেকে জানা যায় সেই সময় এই গ্রন্থাগারটির পুনর্বিন্যাস করা হয়েছিল। দ্রষ্টব্য অ্যানুয়াল রিপোর্ট অফ ইন্ডিয়ান এপিগ্রাফি অফ 1961-62 নম্বর 168 and 169 আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গ্রন্থাগারটিতে 20 জন গ্রন্থাগারিক নিয়োজিত ছিল। তাদের মধ্যে 8 জন পুরানো পাণ্ডুলিপির অনুলেখনের মাধ্যমে অনুলিপি তৈরির কাজ করত। 4 জনের দায়িত্ব ছিল পাণ্ডুলিপিগুলির রক্ষণাবেক্ষণ করা এবং 2 জন গ্রন্থাগারিক মূল পাণ্ডুলিপির সঙ্গে প্রতিলিপিকে মিলিয়ে সেখানকার ভ্রম সংশোধন করত। নিশ্চিতভাবেই এই দায়িত্ব বন্টন সমসাময়িক গ্রন্থাগার পরিচালনার এক যৌক্তিক ব্যবস্থাকে গ্রহণ করে। লেখমালা থেকে বিজয়নগর সাম্রাজ্যের প্রাথমিক পর্বে গ্রন্থাগারের ঐতিহাসিক চিহ্নের সন্ধান পাওয়া যায়। দক্ষিণ কন্নড়ের ভানতালা থেকে 2টি লেখ আবিষ্কৃত হয়েছে। দ্রষ্টব্য এপিগ্রাফিয়া ইন্ডিকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভলিউম 25 পেজ 3-5।
প্রথমটি 1328 শকাব্দ অর্থাৎ 1406 খ্রিস্টাব্দে দ্বিতীয় বুক্কার শাসনকালে উৎকীর্ণ এবং দ্বিতীয়টি 1354 শকাব্দ অর্থাৎ 1432 খ্রিস্টাব্দে দ্বিতীয় দেবরায়ের শাসনকালে জারি করা হয়েছিল। প্রথম লেখটির মধ্য দিয়ে জনৈক পুরাণিক কবি কৃষ্ণভট্টকে জীবনযাপনের জন্য জমি দান করা হয়। লেখটিতে বলা হয়েছে যে কৃষ্ণভট্ট ছিলেন মহীশূরের নিকটে অবস্থিত শৃঙ্গেরির অদ্বৈত শঙ্কর মঠের সঙ্গে যুক্ত পুস্তক ভাণ্ডারের তত্ত্বাবধায়ক বা কিউরেটর। দ্বিতীয় লেখাটিতে কৃষ্ণভট্টর পুত্র কবি শঙ্কর ভট্টকে অপর একটি গ্রাম বা জমি দান করা হয়। এই শঙ্কর ভট্ট তখন ওই পুস্তক ভাণ্ডারটির তত্ত্বাবধায়ক পদে তার পিতার উত্তরসূরি। বিজয়নগর শাসকদের এই দুটি লেখ প্রমাণ করে যে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের প্রথমার্ধে অদ্বৈত শঙ্কর মঠের সঙ্গে যুক্ত পুস্তক ভাণ্ডার বা গ্রন্থাগার ও তার তত্ত্বাবধায়ক রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। মধ্যযুগে মিথিলায় নব্য ন্যায়চর্চা হতো এবং সেখানে বিদ্যার্থীদের শলাকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। শলাকা পরীক্ষায় যে কোনো শাস্ত্রের পাণ্ডুলিপিতে শলাকা বা সূচ ফোটানো হতো এবং সেই সূচের অগ্রভাগ যে পৃষ্ঠায় উপনীত হতো সেই পৃষ্ঠার বিষয় পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ ব্যাখ্যা করতে হতো। এর থেকে সহজেই বোঝা যায় মধ্যযুগীয় মিথিলার শিক্ষাকেন্দ্রেও অসংখ্য পাণ্ডুলিপির সংগ্রহ ছিল। পঞ্চদশ শতকের মধ্যভাগে বিদরে মামুদ গাওয়ান স্থাপিত মাদ্রাসার গ্রন্থাগারে প্রায় 3000 পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। প্রায় 300 বছর পরে 1784 খ্রিস্টাব্দে প্রাচ্য তথা ভারতীয় সংস্কৃতির চর্চার জন্য যখন উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, তখন এই সংস্থাকে কেন্দ্র করে আমাদের দেশে প্রথম আধুনিক গ্রন্থাগারের পত্তন ঘটে। উপসংহার: আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক যুগের সময়কাল থেকে ভারতীয় সাহিত্য সৃষ্টির সূচনা ঘটে। যদিও তালপাতার পুঁথি বা পাণ্ডুলিপি লেখা প্রথম কখন শুরু হয় তা নিশ্চিতভাবে নির্ধারণ করা বেশ কঠিন, তবে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শেষ দিক থেকেই ভারতীয় উপমহাদেশে তালপাতার পাণ্ডুলিপির প্রচলন ঘটেছিল বলে ঐতিহাসিকদের অনুমান। প্রাচীন ভারতে বিবিধ বৈচিত্র্যপূর্ণ অসংখ্য সাহিত্য রচিত হয়েছিল। এই সাহিত্যের মধ্যে রয়েছে বেদ, উপনিষদ, মনুস্মৃতি ও নারদ স্মৃতির মতো ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, রামায়ণ, মহাভারত, পুরাণ, হর্ষচরিত বা রামচরিতের মতো জীবনীমূলক গ্রন্থ। রাজতরঙ্গিনী, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, অমর সিংহের অমরকোষ, বরাহমিহির রচিত বৃহৎ সংহিতা, চরক সংহিতা বা সুশ্রুত সংহিতার মতো চিকিৎসামূলক শাস্ত্র, স্থাপত্যবিদ্যা সংক্রান্ত সোমেশ্বর রচিত মানস উল্লাস, কালিদাসের মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম বা দণ্ডির দশকুমার চরিতর মতো সৃজনশীল সাহিত্য, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, জৈন আচারাঙ্গ সূত্র ও সূত্রাবলী, বুদ্ধচরিত, ললিত বিস্তার ইত্যাদি। এই তালিকা সুদীর্ঘ। এই সাহিত্যগুলির মধ্যে বৈদিক সাহিত্য, পুরাণ বা মহাকাব্যগুলি প্রথম পর্যায়ে মৌখিক পরম্পরা রূপে প্রবহমান থাকলেও খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শেষ দিকে সকল শাস্ত্রই তালপাতার পাণ্ডুলিপিতে লেখা হতে থাকে। খুব ভালোভাবে সংরক্ষণ করলেও সেই পাণ্ডুলিপি কয়েক শতকের মধ্যে বিনষ্ট হয়ে যেত। ফলে স্বাভাবিকভাবেই শাস্ত্রের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য বারংবার অনুলিখনের মাধ্যমে সেগুলির প্রতিলিপি তৈরি করতে হতো। প্রায় 2 সহস্রাব্দ ধরে সময়ের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতি রেখে প্রাচীন ভারতে সৃষ্ট এই অমূল্য শাস্ত্রসম্ভারের সংরক্ষণ ও প্রতিলিপি নির্মাণের মধ্য দিয়ে প্রাচীন ও আদি মধ্যযুগীয় পুঁথিশালা বা গ্রন্থাগারগুলি অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ঐতিহাসিক এই গ্রন্থাগারগুলি না থাকলে ভারতের ঐতিহ্যবাহী এই অসীম সাহিত্য সম্ভারের হদিশ হয়তোবা পাওয়াই যেত না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।